করোনা পরিস্থিতির নিরিখে আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে শুক্রবার রাজধানীর রবীন্দ্র ভবনে রাজ্যের বড় পুজো উদ্যোক্তা এবং মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিনের বৈঠকে কোভিড সংক্রান্ত নির্দেশিকা নিয়েও আলোচনা করা হয়। রাজ্যে করোনা সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, একই সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এই অবস্থায় পশ্চিম জেলার অবস্থা শোচনীয়। ইতিমধ্যে সমস্ত ধর্মীয় অনুষ্ঠান একাধিক নিয়ম মেনে উদযাপন করা হয়েছে। তবে আসন্ন দুর্গোৎসবকে কিভাবে উদযাপন করা হবে তা নিয়ে সমস্ত ক্লাবগুলি উদ্বিগ্ন। ক্লাব কোঅর্ডিনেশন কমিটির ইতিমধ্যেই বৈঠক করে করোনা পরিস্থিতিতে দুর্গাপুজো নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে সেই সমস্ত সিদ্ধান্ত নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনাক্রমে সিদ্ধান্ত গ্রহণ করে চূড়ান্ত করা হবে বলে জানানো হয়েছে। অনেক ক্লাব এই বছর ছোট আকারে পুজো করার সিদ্ধান্ত নিয়েছে, চাঁদা সংগ্রহ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমস্ত বিষয় নিয়েই এদিন গুরুত্বপূর্ণ বৈঠক হয়। বৈঠকে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একাধিক বিষয়ে পুজো উদ্যোক্তাদের কাছে তুলে ধরেন। মাস্ক, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সমস্ত ধরনের নির্দেশ কড়াভাবে পালন করে পুজো করার বার্তা দেন। আগরতলা পুর নিগম এলাকার জোন ভিত্তিক সমস্ত ওয়ার্ডে করোনা আক্রান্তের পরিসংখ্যান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। গণেশ পুজোর ক্ষেত্রে পূজার সময় সমস্ত নিয়মাবলী মেনে চলেছে উদ্যোক্তারা, কিন্তু ব্যতিক্রমী চিত্র পরিলক্ষিত হয় প্রতিমা নিরঞ্জনের সময়। এটা কাঙ্ক্ষিত নয়, সকলকে সতর্ক থাকতে হবে। এছাড়াও একাধিক বিষয়ে এদিন বৈঠকে সমস্ত পুজো উদ্যোক্তা এবং মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যদের প্রতি দেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা, পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর শৈলেশ কুমার যাদব সহ অন্যান্যরা। যে মিটিংটা কতটা অপরিহার্য আর কেন অপরিহার্য, আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে আমি যেগুলো বলবো স্বতঃস্ফূর্তভাবে সমস্ত ক্লাব কর্তৃপক্ষ, বাজার কমিটির যারা প্রতিনিধি রয়েছেন এখানে বিস্তারিত আলোচনা করেছে। সবগুলো বিষয় মোটামুটি উঠে এসছে। কোভিড-19 থেকে কিভাবে মোকাবেলা করব, দুর্গাপুজো করতে হলে কিভাবে করব, তার রূপরেখা কি হতে পারে। এখানে আমার বিভিন্ন বন্ধুরা বলেছেন যে সরকার রূপরেখা তৈরি করে দেবে। রূপরেখা তো এখান থেকে বেরিয়ে এসছে, নিজেরাই বিভিন্ন রূপরেখা এখানে তুলে ধরেছে। আমি প্রথমে আগরতলা এইমসির বর্তমান যে স্থিতি আছে সেই বিষয়ে আলোচনা করব, আর বিশেষত সেটা কোভিড-19 নিয়ে বলতে হবে। এএমসিকেও আজকে একটা নোটিফিকেশন আমি বের করেছি যে এএমসি ও যাতে ইন্সপেক্টর যারা রয়েছে এনফোর্সমেন্টের, তারাও যাতে যারা মাস্ক পরবে না, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবে না, তাদেরকে জরিমানা করবে। এখন তো সরকার ঘোষণা করে রেখেছে, কেউ বেরোচ্ছে না, জিজ্ঞাসাও করছে না, কালকে থেকে বেরোবে আর দেখলেই জরিমানা। আর এএমসিকেও পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে, এনফোর্সমেন্টে যারা রয়েছেন ইন্সপেক্টররা জরিমানা করবে। ওর সঙ্গে সঙ্গে সরকার এটাও সিদ্ধান্ত নিয়েছে আজকে যে যারা হোম আইসোলেশনে থাকবেন, যারা আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ না, তাদের 10 দিনে বাড়িতে 4 জনের হিসাব করে, একটা পরিবারে 4 জন রয়েছে এমন একটা হিসাব করে 10 দিনের জন্য ওই পরিবারের ক্যাশ 1500 টাকা দিয়ে দেবে, আর না হলে তার বাড়িতে একটা প্যাকেট করে তার মধ্যে চাল, ডাল, আলু, সয়াবিন, ডিম, নুন, মাস্টার্ড অয়েল আর হলদি, এগুলো নিয়ে প্যাকেট করে যারা বাড়িতে আইসোলেশনে থাকবেন, কারণ অনেক সময় তার বাড়ি থেকে বেরোতে হয় না পরিবারের কোনো লোক, কে খাওয়াবে, কে দেবে, কেউ যেতেও চায় না। তো আজকে আমি সিদ্ধান্ত করেছি সরকার ইমপ্লিমেন্ট করে দেবে যে এইভাবে প্যাকেট তৈরি করে 10 দিনের জন্য তার বাড়ির কমসে কম ডাল ভাত খাওয়ার ব্যবস্থা করে দেবে। ও সে তার বাড়িতে থাকো। যেটা আমার দিদি বলছিলেন যে কিছু কিছু সমস্যা হয়,
বাড়িতে আইসোলেশনে থাকার পর যদি মনে করুন যে কোনো অসুবিধা হয়, তো ডাক্তারের সঙ্গে সম্পর্ক করা বা আশাকর্মীদের সঙ্গে সম্পর্ক করা, এটা সুচারুরূপে করার জন্য আমরা আরও বেশি কাজ করবো, এক্সপার্টাইজ করবো। আর ক্লাবগুলিকে বলবো, আপনারা আপনাদের এরিয়াতে জেনে যাবেন যে কোন বাড়িটা আইসোলেশনে রয়েছে, তাদের প্রতি নজর রাখেন। তাদের কাছে সরকারি সেই সহায়তাটা এসছে কিনা, আমি আজকে ঘোষণা করেছি 1-2 দিনের মধ্যে হয়ে যাবে, প্রসেসিংয়ের সময় লাগে। তো তাদের কাছে সেই 10 দিনের খাওয়া খাদ্যটা পৌঁছেছে কিনা, যদি বলে যে খাওয়া খাদ্য আমাদের কাছে আমরা কিনে নেব, টাকাটা পৌঁছে গেছে কিনা নজর রাখা, তার শরীরটা ভালো কিনা। ক্লাবের সেই দায়িত্বটা নিক না, আমার এরিয়ার মধ্যে 100 জন পজিটিভ আছে, আইসোলেশনে রয়েছে, হোম আইসোলেশনে, এই 100 জনকে আমরা ফোন করবো, কেমন আছেন দাদা, শরীর ভালো কিনা, কোনো অসুবিধা উপসর্গ আছে কিনা, আপনাদের কাছে সোর্স রয়েছে, আপনাদের কাছে সোর্স আমরা খুব তাড়াতাড়ি সরকারকে বা সিস্টেমে চলে আসতে পারবেন, কারণ আপনাদের সঙ্গে লিঙ্কে রয়েছে সরকার। তো তাদের দায়িত্ব নিয়ে নেওয়া। হোম আইসোলেশনে মানে মনে করবেন যে আপনার হসপিটালে রয়েছে, যেই ক্লাব মনে করবে এইগুলো আমার হসপিটাল, আমি এই হসপিটালের সুপারিনটেন্ডেন্ট, এই মানসিকতা নিয়ে সেই পরিবারের প্রতি ধ্যান রাখা। অক্সিমিটার রাজ্য সরকার ব্যবস্থা করেছে, প্রত্যেক ডিস্ট্রিক্টে পাঠিয়েছেন। আজকে আরও অক্সিমিটার কেনার জন্য আমি সকালে মিটিং করে সিএসকে বলে দিয়েছি যে পর্যাপ্ত পরিমাণে অক্সিমিটার নিয়ে নাও। আর সবাইকে যারাই হোম আইসোলেশনে থাকবে তাদেরকে অক্সিমিটার দিয়ে দেওয়া। তো কমসে কম এটার মধ্যে একটাই রিস্ক থাকে, যদি অক্সিজেনের মাত্রা কম হয় তাহলেই মৃত্যুর চান্স থাকে। তো 90-র নিচে যাতে না যেতে পারে, 90 মিনিমাম অক্সিজেনের পার্সেন্টেজ থাকা দরকার। তো তার উপরে থাকলে আপনি ঠিকঠাক আছেন, চিন্তা নেই। যখন দেখা যাচ্ছে যে ধীরে ধীরে কমছে বা 90-র কাছাকাছি আসছে, তো ফোন করা যে আমার অক্সিজেনের মাত্রা কমে গেছে, কারণ আপনি নিজেই দেখতে পারবেন, আপনার কাছে থাকবে 14 দিন আপনার কাছে দিয়ে দেবে সরকার, দেন আপনার কাছ থেকে ফেরত দেবে আফটার আইসোলেশন। তো আপনাকে তুরন্ত সূচনা দেওয়া, তো সূচনা দিলে কোনো না কোনো হেলথ কর্মী সম্পর্ক করবে, নিয়ারেস্ট যে হসপিটাল আছে সেখানে তাকে পৌঁছে দেবে। আর ক্লাবগুলি মানে আমি করার জন্য অনুরোধ করবো না, আমি বলবো করতে হবে, সিদ্ধান্ত নিয়ে আমার এরিয়াতে আমি চাঁদা তুলবো, দুর্গাপূজা করবো। এখন আপনাকে তাদেরকেও দেখতে হবে যারা আপনাদেরকে চাঁদা দেবে, যারা আপনাদের সঙ্গে মিলেমিশে দুর্গাপূজা করবে, যারা আপনাদের সহভাগী। এখনই তো সুযোগ তাদের পাশে দাঁড়ানো। আর ক্লাবগুলো দাঁড়ায় না তেমন না, আমি ত্রিপুরার ক্লাব কালচার সম্বন্ধে আমার অনুভব রয়েছে। সে ব্লাড ডোনেশন ক্যাম্প হোক, ওই করোনার সময় আমি দেখেছি যে বিভিন্ন জায়গাতে ক্লাবগুলোর মাধ্যমে বস্ত্রদান করা, লোকেদের খাদ্য বিতরণ করা এখনও করছে। তো সেটা বন্ধ না করা, এখনও আমরা যদি পারি, সক্ষম হই, হোম আইসোলেশনে যারা রয়েছে সরকার তো সাহায্য করবেই, তো তাদেরকেও যদি পারি, কারোর উপর জোর করে না করা, জোর করে চাঁদা না ওঠানো, যদি আমার সামর্থ্য থাকে তো তাকে 5 কিলো চাল কিনে সাহায্য করে দেবে, 2 কিলো আলু কিনে সাহায্য করে দেবে। জীবনও বলবো না এই 10টা দিন যে রয়েছে আর কোনো ব্যক্তি সাহায্য করেছে তাকে ফোন করে 2 বার জিজ্ঞাসা করেছে, জীবনভর মনে রাখবে। আপনি লাখো কোটি টাকা দিয়ে সেই আশীর্বাদ কিনতে পারবেন না যেটা এবার সুযোগ পেয়েছে। তো সেই দিশাতে সবাই মিলেমিশে কাজ করা। সঙ্গে সঙ্গে রাজ্য সরকার আজকে আরেকটি সিদ্ধান্ত করেছে যে এএমসিতে, কারণ এএমসিতে প্রকোপ বেশি, যারা বি এবং সি গ্রুপের এমপ্লয়ি রয়েছে 50% আসবে। এসেন্সিয়াল যে ডিপার্টমেন্টগুলি রয়েছে, হেলথ হোক, পুলিশ ডিপার্টমেন্ট হোক, বাকি সব ডিপার্টমেন্ট, সেগুলো 100% থাকবে। কিন্তু বাকি সব ডিপার্টমেন্টে কর্পোরেশনের মধ্যে যেই অফিসগুলো রয়েছে সেগুলো 50% ही অফিসে আসার জন্য এ और বি ক্যাটাগরি যারা এমপ্লয়ি রয়েছে এরা 100% আসবে, বাকি ডি और সি 50% আসবে, বাকিরা বাড়ি থেকে যা সাহায্য করার কাজ করার মনে করুন। যাদের মৃত্যু হয়েছে
যেটা মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে বুজুর্গ আর যারা 10 বছরের নিচে প্রথম দিন থেকে বলছেন ত্রিপুরা তো ট্রেন্ড সেদিকে 61 থেকে 70 ইয়ার্স যারা রয়েছে তাদেরই মৃত্যুর সংখ্যা বেশি, মানে 60 থেকে অ্যান্ড অ্যাবাভ ট্রেন্ড সেটাই রয়েছে। ওয়েস্ট ডিস্ট্রিক্টে যে 1533 অ্যাক্টিভ কেস রয়েছে, তার মধ্যে 1431 এএমসি, আর তার সঙ্গে সঙ্গে 42% কেস আর having no travel history, মানে 42% ট্রাভেল হিস্ট্রি নেই। তো আমরা বুঝতে পারছি আমাদের বাজারগুলো, আমাদের লোক সমাগমগুলো, আমাদের নিজের মনমুজি মতো চলা তার পরিণাম 42% ট্রাভেল হিস্ট্রি নেই। আগে যতগুলো কেস আমরা বের করেছি ম্যাক্সিমাম ট্রাভেল হিস্ট্রি পেতাম, ওর সঙ্গে আছে তো ওর আশপাশে কে ছিল, কোথা থেকে এসছে, ব্যাঙ্গালোর থেকে এসছে, কলকাতা থেকে এসছে, আসাম থেকে এসছে, ওর তার আশপাশে কে ছিল, তার আশপাশে কে ছিল, চেঞ্জ হতো। আর এখন বেরিয়ে আছে 42% যে তার মধ্যে ট্রাভেল হিস্ট্রি, মানে যারা একসময় এটা এসছে ত্রিপুরাতে বাইরে থেকে, যখন লকডাউন ছিল ত্রিপুরাতে তো একজনেরও কোনো কিছু হয়নি, টেস্ট করেছি সব নেগেটিভ আসতো, এসছে তো বড় সিটি থেকে, এতে সন্দেহ নেই। যখন আমরা বাইরে থেকে সবাইকে আমন্ত্রণ করেছি চলে আসুন, তখনই এসছে। তার মধ্যে কেউ গোপন করেছে, কেউ বলেনি, কেউ বুঝতে পারেনি। তো তার জন্য কাউকে আমি দোষারোপ করব না, আমি বলছি মোকাবেলা করার জন্য, আর ভয় পাওয়ার দরকার নেই। এমন একটা কেস, আমি নাম বলবো কোনো উদাহরণ, ঠিকঠাক সব কিছু ঠিক আছে, বয়সও কম, বিলো 40, ডাক্তারবাবুরা দেখে অ্যান্টিজেন টেস্ট করেছে, টেস্ট করে যেই মাত্র বলেছে আপনি তো পজিটিভ, তুরুন হাটফেল করে গেছে, বিলো 40 হাটফেল হয়ে গেছে। করোনা হয়েছে, আপনারা লক্ষ্য করেছেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত হয়েছে, ত্রিপুরা রাজ্য হয়েছে, হসপিটালের 3 মঞ্জিলা থেকে সুইসাইড করে নিয়েছে, জাম্প করে দিয়েছে। কি কারণে? ভয়ে, আতঙ্কে, আমি তো আর বাঁচবো না, কি জানি আমার হবে, কত কষ্ট পাবো। সোশ্যাল মিডিয়াতে একসময় কিছু কিছু দেখানো হতো, করোনা হয়েছে মানে এত কষ্ট হয়, মানে বলার বাইরে। কিছু কিছু সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার। আজকে তো আমি দেখছি আমার বাড়িতে তো 3 জন পজিটিভ ছিল, কোভিড ঠিক হয়ে গেছে, হোম আইসোলেশন অনেক লোক রিকভারি হয়ে যাচ্ছে। যাদের শ্বাসের প্রবলেম, শ্বাসকষ্ট হয়, যাদের জন্য করোনা যে প্রাদুর্ভাব সবচেয়ে রিস্কি, এরাও ঠিক হয়ে যাচ্ছে, অক্সিজেন দিচ্ছে। বাস এটার মধ্যে একটাই সাবধানতা, সিরিয়াসনেস। যেই মাত্র কোনো কারণে সিরিয়াসনেস আমার কাছ থেকে গেল, তো মনে রাখবেন করোনা আপনার বাড়িতে হাজির। একটাই সিরিয়াসনেস, কন্টিনিউয়াসলি ভাবা যে করোনা আমার পেছনে রয়েছে, আমিও করোনাকে ছাড়ব। আমার ত্রিপুরার সমস্ত লোক ভালো থাকুক, সুস্থ থাকুক, সেটা আমি চাই। কিন্তু তার জন্য সবচেয়ে বড় মহাঔষধ হচ্ছে সাবধানতা, অ্যাওয়ারনেস। ভাঙ্গাটা লোককে ফোন করেছিলাম, ওনাকেও আপনারা দেখেছেন, কথা ঠিকভাবে বলতে পারেন, ওনারও এসে 80-র উপরে। উনি আবার ফোন করেছে গত 2 দিন আগে আমাকে, বাড়িতে ল্যান্ডলাইনে বলছে স্যার থাঙ্গাডালং আপনার সঙ্গে কথা বলতে চাই। আমি নিজে ফোন করেছেন, তারপর আমার কল ব্যাক করেছে 2-3 দিন পরে।
কি আপনার আমাকে ফোন করে বলছে আপনার পত্নী আর ছেলে মেয়ে ভালো হয়ে গেছে কিনা। আপ সোচো, এর চাইতে পাওনা কি হতে পারে। পদ্মশ্রী থাঙ্গা ডালং মহোদয় ফোন করে জিজ্ঞাসা করছে আপনার পরিবারের ছেলে মেয়ে আর বউ ভালো হয়েছে কিনা। আমি বলেছি ভালো হয়েছে, আপনাকে দেখার জন্য আমি আসতে চাই। আমি বললাম যে আপনার নাতিকে বলবো আপনাকে নিয়ে আসার জন্য, আপনি তো এভাবে আসতে পারবেন না, আমি গাড়ি পাঠাবো। এটা আমাদের ত্রিপুরা, এটা আমাদের মানসিকতা, এটা আমার নর্মতা, এটা আমার ত্রিপুরা স্বভাব। এটা আমার সুন্দরী ত্রিপুরা, এটা আমার গর্ব যে এই মাটির সেবা করার সুযোগ আপনারা আমাকে দিয়েছেন। ও সেবা একা না, মিলেমিশে করতে হয়, সবাইকে নিয়ে করতে হয়। তা আমি আপনাদের সবার সহযোগিতা চাই। আমি আশা করি আজ এখান থেকে যখন আমরা বেরোবো সবাই সেই মানসিকতা নিয়ে নিজ নিজ ব্যবসা বাণিজ্য হোক, নিজের প্রতিষ্ঠান হোক, নিজের চাকরি হোক, যেখানেই যাব করোনাকে পিছিয়ে রাখবো, নিজেকে সামনে রাখবো, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করবো আর মাস্ক মুখে রাখবো। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।